আসসালামু আলাইকুম। জামায়াত 68 আসনে জয়লাভ করেছে। এই জয়লাভের পিছনে পীর সাহেব চরমনাইর সবচেয়ে বেশি অবদান। 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা বাংলাদেশে পীর সাহেব চরমনাই ছুটে বেরিয়েছেন ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য। কারণ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসে এরকম সুযোগ আর হয়নি ইসলাম দেশ ও মানবতার পক্ষে কাজ করার জন্য উন্মুক্ত পরিবেশ। জাতির একটা প্রত্যাশা ছিল এ দেশে ইসলামিক সরকার হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা হবে, শরিয়া দ্বারা দেশ পরিচালনা করা হবে। জাতির সেই আশা আকাঙ্ক্ষা বিলীন করে দিয়েছে জামায়াত। ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরা, মজলিসে আমেলা, মজলিসে খাস অনেকেই বলেছিল এই জামায়াতের সাথে সমঝোতা না করার জন্য। পীর সাহেব চরমনাই বললেন যে একবার দেখি জামায়াতের সে আগের মনোভাব তাদের এখন আর নেই, তারা ভালো হয়েছে। এই ভালো হয়েছে মনে করাটাই পীর সাহেব হুজুরকে জামায়াত দুর্বল ভেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জামায়াত নির্বাচনী মাঠে আঘাত করেছে, অন্তরে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ফাঁদে ফেলে জামায়াত আজীবনের জন্য রাজনীতি থেকে বহিষ্কার করতে চেয়েছিল। এটাই ছিল জামায়াতের পরিকল্পনা। সেই পরিকল্পনা নির্বাচনের শেষ মুহূর্তে এসে প্রকাশ পেয়েছে। যদি সেটা আগে প্রকাশ পেত তাহলে জামায়াতের 68 সিট না 30 থেকে 25টা আসন তাদের বেশি পাওয়ার কথা ছিল না। এদেশে একটা ইসলামিক সরকার হইতো, সেটা এই জামায়াতের মুনাফিকির কারণে হয়নি এবং ভবিষ্যতে আর হবে না। জামায়াত এককভাবে এদেশে সরকার গঠন করতে পারবে না কিয়ামত পর্যন্ত, আমি বলে রাখলাম।